ঘরে এবং বাহিরে দুই দিকে একসাথে সামলাতে গিয়ে আমার অবস্থা তো একদমই নাজেহাল। তারপরও দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমার শখের বয়সে নিজের একটা আলাদা সংসার আছে, যেখানে সবকিছু আমার নিজের ইচ্ছা মতোই হয়। দেরি করে রান্না করলেও জিজ্ঞাসা করার কেউ নেই কেন দেরি হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো ভিডিও শুরু করার প্রথমেই বলে নিচ্ছি, যদি ভিডিওটির কোনো অংশে ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট থাকবে পেজটি ফলো দেওয়ার জন্য। ফোনের স্টোরেজ ফুল হয়ে আসছে, মানে অনেক অনেক ভিডিও রেকর্ড করে রাখছি, শেয়ার করবো, বাট সময় স্বল্পতার জন্য একদমই শেয়ার করা হচ্ছে না। এই ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল গতকালকের, মানে বৃহস্পতিবার ডাক্তারের চেক আপ ছিল, তো গতকাল আর আজকে শুক্রবার দুইটা মিলাই ভিডিও আপলোড দিচ্ছি। এখন তো বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আমি যতক্ষণ সুস্থ থাকি আমি চেষ্টা করি কম বেশি ভিডিও শেয়ার করার, যেহেতু ঘরে বাইরে একাই সামলানো লাগে, এজন্য বেশিরভাগ সময় অসুস্থতায় ভুগি আমি। গতকালকে সকাল সকাল কিন্তু বের হয়েছিলাম যে ডাক্তার দেখাবো, ওষুধ নেবো, আর তো হয় একটু পার্কে যাওয়ার জন্য বায়না করতেছিল। আমরা যেহেতু বাইরে থাকি, ক্যান্টনমেন্ট আর অপোজিট সাইডের মাঝখানে হচ্ছে বিশ্ব রোড যাকে বলে, মানে বগুড়া টু ঢাকা, ওই রোড পাড়ি দিয়ে সচরাচর একদমই আসা হয় না। এখন তো ডাক্তার দেখানোর জন্য যাই, আর বাজার টাজারও সব অপোজিট সাইডে, এই জন্য একদমই আমার কোনো দরকার না থাকলে আমি ভেতরে যাই না। গতকালকে তো বাসায় আসতে একদমই অনেক বেশি লেট হয়ে গেছিল, এই জন্য দুপুরে কোনো রকম আলু ভর্তা ডাল দিয়ে ম্যানেজ করে নিয়েছিলাম। আর এই হচ্ছে রাতের ভিডিও, মানে রাতে তো যেহেতু আমার রুটি খাওয়া হয়, রাত না শুধু রাত আর সকালে, মানে ডাক্তারের নিয়ম কেয়ার করব, তো সকালে উঠে বা রাতে দুইটা একটা রুটি বানানো বারবার ঝামেলা মনে হয় বলে আমি চেষ্টা করি একবারে অনেকগুলো রুটি ফ্রোজেন করে রাখার জন্য। খেতে কিন্তু একদমই খারাপ লাগে না, আর খারাপ লাগলে কিছু করার নাই, সময় স্বল্পতা। চলেন আজকে শুক্রবারের ভিডিওগুলো দেখায়। শুক্রবার চেষ্টা করছি একটু স্পেশাল করার, মানে বাসায় কেউ নাই, অনেক বেশি মন খারাপ, শাশুড়ি আম্মু চলে গেছে, কিন্তু চেষ্টা করতেছি দেখি রান্না বান্না করে একটু মনটা হালকা করা যায় কিনা। তো আজকে মোটামুটি অনেকগুলো রান্নাই করব ভাবছি, কিন্তু আজকে একটা মেইন বিষয় হয়েছে কি জানেন, আমি যখন একা একা রান্না করি, মানে বাসায় কেউ নাই, খুবই অল্প মানুষ, তখন আমার প্রত্যেকটা রান্না অনেক সুন্দর হয়। আর যখন বাসায় মেহমান থাকে বা কাউকে আমি সামনে দিব যে টেস্ট করার জন্য কেমন হয়েছে, আমি এত সুন্দর রান্না পারি, তারা শুনছে, তখনই আমার রান্নার 12টা বেজে যায়। জানি না কেন আমার সাথে হয় এরকম, আপনাদের সাথে হয় কিনা জানেন। এই দেখেন অনেকদিন পর কিন্তু কাবাব বানাচ্ছি। আমি তো টুকিটাকি ভিডিও শেয়ার করি, লাস্ট কবে বানাইছিলাম আমার নিজেরই খেয়াল নেই। তো কাবাবগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। আজকে সবকিছু একদম ব্যাক ক্যামেরায় করে নিচ্ছি, মানে শুধু রান্নার অল্প অল্প ক্লিপগুলোই শেয়ার করতেছি। বললাম না, মানে ভিডিও শেয়ার করতে গেলে না অনেক বেশি ঝামেলা করা লাগে, সবসময় এত সময় হয় না। ইদানিং তো আমি একটা কাজ করতেছি, মানে একদিন খুব ভালোভাবে অনেকগুলো ভিডিও শুট করে রাখতেছি, ওইগুলোই পরে অল্প অল্প করে শেয়ার করতেছি। আগের মতো তো এখন প্রতিদিন ভিডিও শুট করাও হয় না, শেয়ার করাও হয় না। যাই হোক, এদিকে কিন্তু ডিমের কোরমা রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে অল্প কিছু কলিজা ছিল সেটাও রান্না করে দিচ্ছি। কিন্তু আফসোস হয় কি জানেন, এত কষ্ট করে নিজের হাতে এত কিছু রান্না করি, কিন্তু দিন শেষে নিজেই খেতে পারি না। এমনিতে দুজন মানুষ, তারপর যাও আমি একটু খেতে পারি, কিন্তু ওই যে নিষেধাজ্ঞা আছে, 2 সপ্তাহ পর তো আবার ব্লাড টেস্ট দেওয়া লাগবে, সুগারের কি অবস্থা, এই জন্য খাওয়া দাওয়া একদমই কমায় দিচ্ছি, যে দেখি কি হয়। এই যে আজকে দুপুরের মেনু, সব রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।